প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা এবং পৃথিবী ও মানব কল্যাণকর নতুন সভ্যতা গড়ে তুলতে প্রয়োজন নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো। বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাওয়াই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা যোগ দেয়। ডেঙ্গুতে নভেম্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই অবস্থা। ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 5 জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 372 জনে। নভেম্বরের 13 দিনে মারা গেছে 75 জন আর আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 14,204 জন। ডেঙ্গুতে একদিনে নতুন করে আরও 1,221 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 76,021 জনে। বাংলাদেশ গত 3 মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে $7 বিলিয়ন বেশি রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত 3 মাসে মোট 2,22,821 জন বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছে। শেরপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও পুরুষসহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা 12টার দিকে নকলা উপজেলার ময়মনসিংহ শেরপুর মহাসড়কের পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার পূর্ব ধলা উপজেলার লাউদানা এলাকার তুফাজ্জল হোসেনের মেয়ে তৈয়বা, সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া, ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম ও আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন। ইসরায়েলের 100 সৈন্য হত্যার দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলের একটি স্থল হামলা প্রতিরোধ করার সময় এ সৈন্য নিহত হয়। 100 ইসরায়েলি সৈন্য নিহত হওয়া ছাড়াও আরও 1000 খানেক আহত হয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহর পক্ষ থেকে। মঙ্গলবার হিজবুল্লাহর গণমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠী বলছে, তাদের যোদ্ধারা ফিলিস্তিনের কয়েকটি অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে।